গাউট রোগ প্রধানত কিডনিকে ড্যামেজ করে আর আইবিএইচ রোগ লিভারকে ড্যামেজ করে। গাউট এবং আইবিএইচ ডিজিজ দুটিকে একসঙ্গে কিভাবে প্রতিরোধ অর্থাৎ সুরক্ষা বলয় গড়ে তুলবেন, আজকের প্রতিবেদন খামারির খামারে মুরগির ওই রোগ দুটির চিকিৎসা পদ্ধতি নিয়ে। গাউট অথবা আইবিএইচ এর এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো অ্যান্টিবায়োটিক প্রস্তুত হয়নি। কিডনি এবং লিভারের সুরক্ষার মাধ্যমে আমরা রোগ দুটির প্রতিরোধ গড়ে তুলব। এছাড়া ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ভারকনেক্স, সুজিঅক্স, টিএইচএক্সটা ইত্যাদি জীবাণুনাশক মেডিসিন মুরগির শরীরে, লিটারে, ঘরে, নেটে প্রতিদিন সকালে 9টা থেকে 11টার মধ্যে লিটারে 5 থেকে 10 ml করে দিয়ে স্প্রে করতে হবে। 2 দিন পর পর স্প্রে ওষুধটি পাল্টে করবেন। চিক্স ফার্মে তোলার সময় যেমন ইলেকট্রল অথবা নুন, চিনি, লেবুর রস দিয়ে ছাড়েন তেমনই ছাড়বেন। চিক্স ছাড়ার 24 ঘন্টা পর থেকে হালকা ডোজে যে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন একটানা 48 ঘন্টা। হাজার পাখির জন্য কম করে 3টি ব্রুডিং ব্যবস্থাপনা রাখবেন। প্রতিটি ব্রুডিংয়ে 10টি করে মোট 30টি চিক্স ডিঙ্কার দেবেন। বর্ষাকালে অবশ্যই প্রতিটি ব্রুডারে একটি করে মোট 3টি ব্রুডার দিতে হবে 3 দিন জন্য রাত্রে। চতুর্থ দিন সকালে হাজার পাখির জন্য 15 লিটার জলে 500 গ্রাম ভালো আখের গুড় এবং গুড়টি ফুটিয়ে নিলে ভালো 25 থেকে 30টি পান পাতার রস একসাথে মিশিয়ে 30টি জলের পাত্রে সমানভাবে ভাগ করে দেবেন সকালে 7টা থেকে 11টা পর্যন্ত। এইভাবে পরপর 3 দিন দিতে হবে। চতুর্থ দিন দুপুরের জলে যে কোনো লিভার টনিক হাজার পাখিতে 100 ml অল্প জলে 10 থেকে 15 লিটার জলে 30টি চিক্স ডিঙ্কারে সমানভাবে ভাগ করে দেবেন। এইভাবে পরপর 3 দিন দেবেন। চতুর্থ দিন সারা রাত্রের জলে হাজার পাখিতে 150 ml অ্যালকাসল 20 লিটার জলে মিশিয়ে 30টি চিক্স ডিঙ্কারে দিতে হবে। একইভাবে পরপর 3 দিন রাত্রে চলবে। এই মেডিসিনটি জল শোধন ছাড়া চলবে। এইভাবে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ দিন চলে গেল। যদি আপনি সংবাদ পান ষষ্ঠ দিনে আশেপাশে অথবা আপনার ফার্মে গাউট অথবা আইবিএইচ ডিজিজের আক্রান্ত হচ্ছে, তাহলে বর্ষাকালে আপনি 6 দিনের ভ্যাকসিন করবেন না, কিন্তু শীতকালে 6 দিন বয়স পর্যন্ত আপনার ফার্মে গাউট অথবা আইবিএইচ না দেখা যায় তাহলে ভ্যাকসিন করবেন। সপ্তম দিন সকালে 30 লিটার জলে হাজার পাখির জন্য 200 থেকে 250 ml লিচনিন অথবা নেপ্রোকেয়ার অথবা নেপ্রোটেক অথবা রেনাল কেয়ার 30 লিটার জলে সকাল থেকে দুপুর পর্যন্ত পরপর 3 দিন দিতে হবে। সপ্তম দিন সারা রাত্রের জলে হাজার পাখিতে 30 লিটার জলে 60 থেকে 100 ml ভালো মানের ভিনিগার যেমন অ্যাপেল সিডার অথবা জামন ভিনিগার যে কোনো একটি ব্যবহার করবেন। এই নিয়ম পরপর 3 দিন চলবে জল শোধন ছাড়া। এইভাবে সপ্তম, অষ্টম এবং নবম দিন পর্যন্ত চলবে। দশম দিন সকালে 30টি চিক্স ডিঙ্কারে 30 লিটার জলে অথবা 2-3 ঘন্টার জলে হাজার পাখিতে 500 গ্রাম আখের গুড় এবং 50 গ্রাম খাবার সোডা মিশিয়ে সকালের জলে পরপর 3 দিন দিতে হবে জল শোধন ছাড়া। দশম দিন দুপুরে হাজার পাখি লিভার টনিক দিতে হবে 250 ml 20 লিটার জলে 30টি পাত্রে জল শোধন ছাড়া। এইভাবে 3 দিন চলবে। সারা রাত্রি প্লেন জল চলবে, জল শোধন করতে হবে। এইভাবে দশম, একাদশ এবং দ্বাদশ দিন অতিক্রান্ত হয়ে যাবে। চিক্স ডিঙ্কার লালা ফড়া হবে। প্রতিদিন অন্তত একবার কাপড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করতে হবে। 12 দিন বয়সে বর্ষাকালে ভ্যাকসিন করার দরকার নেই, কিন্তু শীতকালে পাখির কোনো সমস্যা না থাকলে ভ্যাকসিন করতেই হবে। 13তম দিনের মধ্যে যদি গাউট অথবা আইবিএইচ রোগ আক্রান্ত হয় তাহলে হাজার পাখিতে সিস্টন লিকুইড 200 ml করে
সকালের জলে 2-3 ঘন্টা সময়ে দিতে হবে। জল শোধন ছাড়া পরপর 3 দিন। রাতের জলে ক্যারিডল 1000 পাখিতে 250 ml করে 2-3 ঘন্টার জলে অটো ডিঙ্কারে ধারে ধারে ঘুরিয়ে দিয়ে জল বন্ধ করে রাখতে হবে। জল শোধন ছাড়া এইভাবে পরপর 3 দিন চলবে। এইভাবে 15 দিন পর্যন্ত কমপ্লিট হলো। 16তম দিনে আগে সব ওষুধের কোর্স কমপ্লিট হয়ে গেল। এইবার 16তম দিনে 1000 পাখিতে 150 গ্রাম কাঁচা হলুদ মিক্সচার মেশিনে গুঁড়ো করে 1 লিটার কাঁচা গরুর দুধের সাথে ভালো করে মিশিয়ে সকালের জলে 2-3 ঘন্টার জলে অটো ডিঙ্কারে ধারে ধারে ঘুরিয়ে দিতে হবে পরপর 3 দিন জল শোধন ছাড়া। 19তম দিনে যদি পাখি নিজেদের মধ্যে ঝগড়া করে তাহলে কচি নিম পাতা ছিঁড়ে কুটি কুটি করে ম্যাশের সাথে মিশিয়ে খাওয়াতে হবে আন্দাজ পরিমাণ। যদি হালকা কক্সি অথবা ইন্টারনাল কক্সি দেখা যায় যা বাইরে থেকে বোঝা যায় না, সেই ক্ষেত্রে পরপর 3 দিন সুপার কক্স অথবা অ্যাম্প্রো অথবা বায়োকক্স যে কোনো একটি ঔষধ পরপর 3 দিন লিটারে 1 গ্রাম করে 12 ঘন্টার জলে খাওয়াতে হবে জল শোধন ছাড়া। সাবধানতা, চিক্স ডিঙ্কার অথবা অটো ডিঙ্কারে রোগগ্রস্ত পাখির মুখের লালা নির্গত হয়ে ডিঙ্কারের গোড়ায় পিচ্ছিল লালাযুক্ত আস্তরণ তৈরি হয়ে ফাঙ্গাস ছত্রাকের আঁতুড় ঘরে পরিণত হয়, ভাইরাসের জন্ম হয়। রোগের দ্রুত বিস্তার বা ছড়িয়ে পড়ার প্রবণতাকে রোধ বা প্রতিরোধ করার জন্য সকাল এবং বিকাল এবং দুপুরে 3 টাইম ডিঙ্কারের নোংরা জল ফেলে পরিষ্কার জল দিতে হবে। কেবলমাত্র জল থেকেই যে রোগের বিস্তার হয় তা নয়। অনেক খামারি ভাই চিক্স অবস্থায় টার্বো ফিডার বা অন্য ফিডারের গোড়ার দিকে খাবারের সাথে রোগগ্রস্ত পাখির মলমূত্র যুক্ত কাঠের গুঁড়ো পড়ে থাকতে দেখেন। খাবারের সাথে সুস্থ পাখিও ওই কাঠের গুঁড়ো মিশ্রিত খাবার খেয়ে ফেলে। এভাবে খুব দ্রুত রোগের বিস্তার হয় এক পাখি থেকে অন্য পাখিতে। এর জন্য ফিডারের গোড়ার দিকে খাবারের নোংরা থাকলে পরিষ্কার করে দিতে হবে প্রতিদিন। ফার্মকে পুরানো ভাবলে হবে না, ম্যানেজমেন্ট পুরানো হলেই ক্ষতি। পুরানো চিন্তাধারার পরিবর্তন করে সময়ের সাথে সাথে আবহাওয়ার পরিবর্তনের সাথে আধুনিক ও বিজ্ঞানসম্মত উন্নত প্রযুক্তি চিন্তাভাবনা করতে হবে, তাহলেই মুরগি ফার্মিং ব্যবস্থায় টিকে থাকতে পারবে। সবশেষে বলি, এইভাবে ম্যানেজমেন্ট করলে সম্পূর্ণ মডেলিটি বন্ধ হবে তা নয়, কিন্তু মৃত্যুর হার অনেক কম হবে। কস্টিং তুলনামূলক অনেক কম হবে। অল্প সময়ে পাখি ভালো ওজন দেবে, অল্প বয়সে পাখি মার্কেটিং করা যাবে।